অনেকক্ষণ থেকে বারান্দায় বসে কিছু বিষয় নিয়ে ভাবছি। তো মনে হলো সেই ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার হাতে যে নোটপ্যাডটা দেখছেন, এই নোটপ্যাডটার নাম দিয়েছি আমি সেলফ কনভারসেশন। এটাকে আমি কিউট করে ডাকি হচ্ছে হোয়াট ক্যান আই ডু। হোয়াট ক্যান আই ডু এই নামটা শুনে হয়তো বা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সকলের জীবনে এমন কিছু মোমেন্ট আসে যে মোমেন্টগুলোতে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমরা আমাদের নিজেদের মনে হয় আমরা এখন কোন দিকে যাব। আমাদের সামনে কয়েকটা রাস্তা থাকে, যে এদিকে গেলে ভালো হবে না সেদিকে গেলে ভালো হবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের মাথায় একদম দোলাচল অবস্থা থাকে যে কোন দিকে যাব। তো এরকম বিষয় আমার জীবনেও আসে যে কোন সিদ্ধান্তটা আমার জন্য ভালো হবে। এরকম একটা টাইম আজও ফেস করতেছি। তো এই যখন আমার এই মোমেন্টগুলো চলে আসে তখন আমি একটা কলম নেই, আর হচ্ছে এই খাতাটা নিয়ে নিজের সিদ্ধান্তগুলা বা নিজের ভাবনাগুলো খাতাতে লিখি। খাতাতে লিখার পর আমি নিজে নিজে ভাবি যে এখন কোন জিনিসটা করলে ভালো হবে। এই জিনিসটা বা এই খাতাটা আমাকে সিদ্ধান্ত নিতে অনেক বেশি মাত্রায় হেল্প করে। মানে সঠিক সিদ্ধান্ত, যেটা হচ্ছে নিজের সেলফ স্যাটিসফ্যাকশন সিদ্ধান্ত যেটাকে বলে। এই সিদ্ধান্তগুলো বা আপনার নিজের ভাবনাগুলো যদি আপনি অন্য কোনো মানুষের সাথে শেয়ার করেন, তখন গিয়ে দেখবেন যে তারা হচ্ছে নিজেদের মতো করে তাদের ভাবনাগুলো শেয়ার করবে, কিন্তু সেটা আপনার সেলফ স্যাটিসফ্যাকশন কখনোই হবে না। আপনার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য অন্তত নিজে নিজে সেই জিনিসগুলো লেখা উচিত, যে এখন আপনি কি করতে চান বা আপনাকে কোন জিনিসটা হ্যাপিনেস দিবে, কোন জিনিসটাতে আপনি লং টার্ম আগাতে পারবেন। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই তো কোনো না কোনো ফেজে এসে এমন কিছু মোমেন্ট ফেস করি যে কোন সিদ্ধান্তগুলো নিব। তো এই সময়টাতে এরকম কোনো একটা নোটপ্যাড আপনি ব্যবহার করতে পারেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এই সিদ্ধান্তগুলো আমি বলতে পারি অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে সেলফ স্যাটিসফ্যাকশন দিবে। আমি এই খাতাটা ইউজ করি হচ্ছে 2022 সাল থেকে, যখন আমি আমার কলেজ লাইফে ছিলাম। আমি আমার কলেজ লাইফের কিছু বিষয় প্রাউড ফিল করে নিজেকে বলি যে সেই সময় হচ্ছে আমি একা একা সব কিছু করছি। ঢাকাতে একা একা, কোনো রকম একাডেমিকে কোনো রকম প্রাইভেট করিনি, কোনো রকম কোচিং করিনি। সম্পূর্ণ লাইফটা কাটাইছি একা একা, নিজের কষ্ট করে, মানে একা একা যতটুকু ফেস করা যায়। তারপরে যখন হচ্ছে আমার অ্যাডমিশন লাইফ আসলো, অ্যাডমিশন ফেজটা আসে, তখন সবাই অ্যাডমিশন কোচিং করার জন্য ঢাকাতে চলে আসে। কিন্তু আমি অ্যাডমিশন কোচিং না করে গ্রামের বাসায় চলে যাই, একা একা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেই। ওই যে ওই মোমেন্টগুলোও আমার এই খাতাতে লেখা। কতটা খারাপ মোমেন্ট পার করছি, কতটা সিদ্ধান্ত নিতে হয়েছে, নিজের স্যাটিসফ্যাকশন, বাজে সময়, সবকিছু এই খাতাতে লেখা। এই জিনিসগুলো আপনাকে সেলফ স্যাটিসফ্যাকশন দিবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।